আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ভেড়ামারাতে অনেক জায়গায় অনেক ধরনের জিনিস নতুন নতুন বিক্রি হচ্ছে। তো আমরা সেই উদ্দেশ্যে গিয়েছিলাম যে কোথায় যাওয়া যায়। তো আজকে গিয়েছিলাম রেল স্টেশনের ঠিক দক্ষিণ পাশে, ঠিক বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ড আর কি, ঢাকা কোচ স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের মধ্যবর্তী স্থানে যেসব জায়গায় চটপটি, তারপরে ভাইরাল ফুলবাবুর ছোলা, এই ঠিক তার পাশেই নতুন একটা চায়ের দোকান দিয়েছে। তবে চা বলতে মালাই চা আর দুধ চা, আর তার সঙ্গে আছে পোড়া রুটি। তো এই মিলে বেশ ভালো একটা কম্বিনেশনের দোকান। চায়ের দিকে শুধু মানুষ, আজকে বেসিক্যালি শুক্রবার, এজন্যই এত পরিমাণে মানুষ বাইরে আসে। অন্যদিনও থাকে, তবে শুক্রবারে বেশি হয়। তো আমি গিয়েছিলাম পোড়া রুটি আর সেই ভাইরাল চা খেতে। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে অনেকখানি ওয়েট করতেছিলাম, কারণ দোকানে বেশ ভিড় ছিল। আর মাটির কাপের চা মানে আসলেই একটা অসাধারণ ব্যাপার। আমি গিয়েছিলাম এবং আমার সঙ্গে ছিল আমার কলিগ আর কি। তো যাই হোক, আমার খালা, আমরা দুইজনে ওয়েট করতেছিলাম রেডি করবে। তবে যাই হোক, বসার বেঞ্চই পাওয়া যাইতেছিল না, প্রচুর পরিমাণে ভিড় ছিল সেখানে। তারপরে কোনো রকমে একটা বসার জায়গা পেলাম, দুধ চা তার সাথে পোড়া রুটি। আসলেই বিষয়টা ওয়াও ছিল। তো আপনারা যদি খেতে চান তো অবশ্যই আসবেন এখানে। সুন্দর একটা পরিবেশ, তার সঙ্গে দুধ চা আর মালাই চা, পোড়া রুটি, এটা আসলেই ভালো লাগে। ছোটোবেলায় আমার নানার সঙ্গে যখন আমাদের গেট বলে, আমরা উত্তর রেল গেটের আর কি লোকজন, তো উত্তর রেল গেটের উপরে যখন আমার নানা যেত, আমাকে নিয়েও যেত মাঝে মধ্যে। তো সেই সময় আমার নানা এই দুধ চা, টোস্ট বা এই রুটিগুলা দিত। তখন অবশ্য রুটি পোড়াই দিত না, তখনকার রুটিগুলো আসলে একটু পোড়া পোড়া ভাব থাকতো। বাট এখনকার যে রুটিগুলো, এগুলো আসলে সেরকম মানে পোড়ায় না আগের মতো। তো যাই হোক, আমার সেই কথা মনে পড়ে গেল। তো মোটামুটি বেশ ভালো। আপনারা যদি খেতে চান তো অবশ্যই আসবেন এখানে, পরিবেশটাও ভালো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।